আজকে আপনারা দেখবেন মার্বেল কর্নার বর্ডার কিভাবে তৈরি করতে হয়, এর মাপ এবং হিসাব সহ A to Z দেখানো হবে। সম্পূর্ণ কাজটি করছে আমার ভাইপো। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। ডিজাইন করার জন্য আমাদের পাথরের যে থিকনেস আছে সেই থিকনেস অনুযায়ী আমরা একটা দাগ মেরে নিয়েছি। দেখুন দুটো পাথর, এইটাই কিন্তু আমার বর্ডার করছে। তো এই দিক দিয়ে একটা দাগ মারতে হবে এবং এটা ঘুরিয়ে এই সাইড দিয়ে একটা দাগ মেরে নিতে হবে। নিয়ে এইভাবে স্কোয়ার করে 4টে কোণ কেটে দিতে হবে। দেখুন 4টে কোণ আমরা কেটে নিয়েছি। এইবারে ভিতরে যে পাথরগুলো কাটবো সেগুলো কিভাবে কাটছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মিডিলে যে সাদা বিট যাচ্ছে সেই বিটটাকে আমরা স্কোয়ার করে কেটেছি, অর্থাৎ বিটটা যতটা চওড়া সেটা স্কোয়ার করে আমরা কেটে নিয়েছি। এটা অবশ্যই মাটাম ফর্মায় আপনারা কেটে নেবেন। আচ্ছা, এবারে আমাদের সাদা পাথর আরেক সাইজ কাটতে হবে। সেটা কীভাবে হিসাব করবেন, একটি বিট নেবেন, অর্থাৎ আপনারা যে বিট ফ্লোরে দিচ্ছেন সে সাইজ বিভিন্ন রকম হতে পারে। তো এই সাদা বিট আর এই হচ্ছে সবুজ বিট, এই দুটো বিটের থিকনেস অর্থাৎ যতটুকু চওড়া হবে সেই চওড়া অনুযায়ী সাদা পাথরগুলোকে আমরা এখন কেটে নেব। আর এই সম্পূর্ণ কাজটি করছে আমার ভাইপো। তো দেখুন এবারে এক্ষুনি আপনাদের যে সাইজটা বললাম সেই সাইজের আমরা পাথরটা কাটবো। তার জন্য একটা ফর্মা করে নিয়েছি। আপনার মেজারমেন্ট করে একটা ফর্মা করে নেবেন, অর্থাৎ একটা পট্টি কত ইঞ্চি দিতে হবে সেটা আপনারা চেক করে নেবেন। এই দুটো পাথরের যে থিকনেস সেই থিকনেস অনুযায়ী আমরা সাদা পাথরটা কেটে নিয়েছি। আরেক সাইজ সাদা পাথর কেটেছি, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে এই পাথরের যে যতটুকু চওড়া সেই চওড়া অনুযায়ী কিন্তু আমরা স্কোয়ার করে পাথরটা কেটে নিয়েছি। এবার এই গ্রিন স্টিকগুলো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণগুলো কেটে নিয়েছি। তারপরে এই যে বড় পাথর কেটেছি যে ডাইসে সেই ডাইসটাকে আমরা দিয়েছি, দিয়ে ওই মাপ করে আমরা এটাকে আবার এখন কেটে নেব। আরেক সাইজের গ্রিন পাথর কাটতে হবে। প্রথমে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণটা কেটে নিয়েছি, তারপরে ওটাকে আমরা উল্টে কেটে নিয়েছি, যেটাকে নৌকা কাটিং বলা হয়। তো কোন পাথরের কি মাপ আছে এবং এখানে যে ডাইসটা করেছি এর মাপটা কি আছে সব আমি ভিডিও শেষে বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখা যাবে না, মাথা দেখা যাচ্ছে। উফ, কত কষ্ট হচ্ছে ভাইপো, পুরো ঘেমে গেছে। দেখো এমনি এমনি একটা ডিজাইন হয় না, দেখে নাও কত।
একটা ডিজাইন করতে অনেক কষ্ট হয়, অনেক ঘাম বার হয়। এর বিনিময়ে একটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে ভাইপো আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা একটু বড় করে দেবো নাকি ছোট? ফাইনাল আমাদের এগুলো ফিটিংস করা হয়ে গেছে। এবার জাস্ট এগুলো ফ্লোরের সঙ্গে লেবেল করে ঠুকে দিলেই কমপ্লিট। চলো ফাইনাল হয়ে গেছে আমাদের কমপ্লিট। একটা কোণ এইভাবে আমরা 4টে কোণ করে নেব। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এই বর্ডার যেটা তৈরি করেছি মাপ কত ইঞ্চি থাকবে। তো ফাইনাল মাপটি আপনারা জেনে নিন। এই সাদা পাথরটা আমরা 30 mm কেটেছি, 15 mm আমরা গ্রিন পাথর কেটেছি। 30 mm সাদা পাথর, 15 mm গ্রিন পাথর আমরা স্টিক কেটে নিয়েছি প্রথমে। এবারে দেখুন এইখানে আমাদের দুটো মাপ আছে, একটা স্কোয়ার মাপ, অর্থাৎ এই যে সাদা পাথরটা কেটেছি 30 mm করে, 30 mm বাই 30 mm আমরা সাদা পাথরটাকে কেটে নিয়েছি। আর একটা সাদা পাথর আছে, এটা আমরা 30 মিলিমিটার বাই 45 মিলিমিটার করে এটা আমরা কেটে নিয়েছি। আর এখানে দেখুন এই যে বড় স্টিক, এটা 45 mm করে কেটে আমরা কোণ কাটতে হয়েছে আমাদের। আর এই স্টিকটাও 45 mm করে আমাদের কোণ কাটতে হয়েছে। আর এইখানে একটি নৌকা কাটিং করা হয়েছে। এই নৌকা কাটিংটার মাপ আছে, এই নৌকা কাটিংটার মাপ আছে আমাদের 60 mm। 60 mm করে কেটে তারপরে এটা নৌকা কাটিং করা হয়েছে। আর এই কোণ এবং এই নৌকা কাটিংগুলো সব কিন্তু আমরা 45 ডিগ্রি মাটাম ফর্মায় কাটিং করেছি। 45 ডিগ্রি মাটাম ফর্মা কীভাবে করতে হয় যদি না জানেন, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। আপনারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত যারা মার্বেল ডিজাইন ইটিসি খোকন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।